উঠতে থাকা বিরাট কোহলির বেঙ্গালুরুকে মাটিতে আছড়ে ফেলল গুজরাট টাইটান্স। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে এই দিন গুজরাটের বিপক্ষে মাঠে নামে বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় গুজরাট, তবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর টপ অর্ডার পুরোপুরি ছিল ব্যর্থ, যার শুরুটা হয় বিরাট কোহলির উইকেট থেকে। মাত্র 7 রান করে আরশাদ খানের বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন কোহলি। এরপর দ্রুতই ফিরেন দেবদত্ত পাটিকাল। ফিল সল্ট এবং রজত পাতিদার পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। একবার জীবন পেয়েও ফিল সল্ট ইনিংস বড় করতে পারেননি। 13 বল থেকে 14 রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ফিল সল্ট। আর 12 বল থেকে 12 রান করা রাজাত পাতিদারকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন ইশান্ত শর্মা। 42 রানে 4 উইকেট হারায় বেঙ্গালুরু। জিতেশ শর্মা আশা জাগালেও ইনিংস বেশি বড় করতে পারেননি। 21 বল থেকে 33 রান করে আউট হন জিতেশ শর্মা। শেষের দিকে পার্টনারশিপ গড়ে তুলেন লিয়াম লিভিংস্টন এবং টিম ডেভিড। শুরুটা ভালো না করতে পারলেও এই দুইয়ের ব্যাটিং তাণ্ডবে ফিনিশিংটা ভালো করে বেঙ্গালুরু। লিয়াম লিভিংস্টন তুলে নেন 50। 40 বল থেকে 54 রানে আউট হন লিভিংস্টন। আর 18 বল থেকে 32 রান করা টিম ডেভিড আউট হন ইনিংসের একেবারে শেষ বলে। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 169 রান স্কোরবোর্ডে তুলে বেঙ্গালুরু। গুজরাটের হয়ে মোহাম্মদ সিরাজ একাই শিকার করেন 3 উইকেট। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গুজরাট শুভমান গিলের উইকেট হারায়। 14 বল থেকে 14 রান করে আউট হন শুভমান গিল। এরপর শাহী সুদর্শন এবং জস বাটলারের পার্টনারশিপে গুজরাট ম্যাচটাকে করে নেয় একতরফা। 36 বল থেকে 49 রান করে আউট হন শাহী সুদর্শন, তবে টিকে থাকেন জস বাটলার, তুলে নেন 50। 39 বল থেকে 73 রান করে অপরাজিত থাকেন বাটলার। শাফিন রাদারফোর্ড অপরাজিত থাকেন 18 বল থেকে 30 রানে। 13 বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট, তুলে নেয় 8 উইকেটের জয়। আর বেঙ্গালুরুকে দাপুটের সঙ্গে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে আসলো গুজরাট টাইটান্স। আর ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের 3 অবস্থান করছে বেঙ্গালুরু।